আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, প্রথমবারের মতো খাঁচার ভিতরে মুরগিগুলো দিয়ে দিলাম। আমার মুরগিগুলোকে যেহেতু নতুন একটি খাঁচার ভিতরে রাখবো, তাই জীবাণুনাশক ভালোভাবে স্প্রে করে নিব যাতে ভাইরাস মুক্ত হয়ে যায়। তার জন্য আমি পটাশ ব্যবহার করব। পটাশগুলো জীবাণুনাশক হিসাবে ব্যবহার করা হয় এবং যে জীবাণুগুলো আছে ওইগুলো ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ। প্রথমে একটি বোতলের ভিতরে পানি নিয়ে তারপর কিছু পটাশ দিয়ে জাকিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। দেখবেন পানিগুলো লাল হয়ে গেছে, ওইগুলো হচ্ছে পটাশ। আর এই পটাশগুলো ভালোভাবে স্প্রে করে দিবেন চারোদিকে, খাঁচার ভিতরে এবং বাইরে চারোদিকে আমি স্প্রে করে দিতেছি যাতে যে জীবাণুগুলো আছে ওইগুলো ধ্বংস হয়ে যায়। আমার এই ভিডিওটি হচ্ছে আজ থেকে প্রায় 15 দিন আগের, যেহেতু কাজের চাপ ছিল এবং ভিডিওগুলো আমি আপলোড দিতে পারিনি তাই একটু দেরি হয়ে গেছে। আর মুরগিগুলোর বয়স ছিল তখন 1 মাস। আমি যখন মুরগিগুলো আনি তখন মুরগিগুলোর বয়স ছিল প্রায় 15 দিনের মতো। আমি এগুলোকে ঘরের ভিতরে লালন পালন করেছি এবং খাঁচা তৈরি হওয়ার আগ পর্যন্ত এগুলোকে ঘরে রেখেছিলাম। যখন আমি মুরগিগুলোকে কিনে আনি তখন যে বাচ্চা মুরগি ছিল তখন 15 দিন বয়স হওয়ার কারণে মুরগিগুলো অনেকই ছোট ছিল। এখন যেহেতু বড় হয়ে গেছে তাই ঘরের ভিতরে আর রাখা সম্ভব না, তাই খাঁচাটি বানিয়ে আজকে খাঁচার ভিতরে দিয়ে দিচ্ছি। আর আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলো খুব সুস্থ আছে আলহামদুলিল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। তারপরে কিছু ফিড মুরগিগুলোকে দিয়ে দিব। আমরা যেহেতু ফিড ব্যবহার করি তাই ফিড ওই মুরগিগুলোকে খাওয়াই। যেহেতু নতুন খাঁচার ভিতরে গেছে একটু ভয় আছে, একটু পর খেয়ে নেবে ইনশাল্লাহ আশা করি। এগুলো হচ্ছে ফার্মি মুরগি। আর ফার্মি মুরগি নাকি অনেকগুলো ডিম দেয় আমার পারিবারিক চাহিদা মেটানোর জন্য এবং যাতে কিছু ডিম বিক্রি করা যায় তার জন্য আমি এই মুরগিগুলো পালন করতেছি এবং খুব অল্প মুরগি দিয়ে শুরু করেছি। আমার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই যার কারণে অল্প দিয়ে শুরু করেছি। পরবর্তীতে যদি ভালো কিছু হয় ইনশাল্লাহ বড় পরিসরে করব, বাণিজ্যিকভাবে করার চেষ্টা করব ইনশাল্লাহ। এখন মুরগিগুলোকে পানি দিয়ে দিব আর পানির সাথে কিছু ওষুধ দিয়ে দিব। ওষুধ বলতে এটা হচ্ছে লাইসোবিট। আর লাইসোবিট সাধারণত ব্যবহার করা হয় মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য। যেহেতু নতুন জায়গায় মুরগিগুলোকে রাখবো তাই মুরগিগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য এই ওষুধটি ব্যবহার করা হচ্ছে এবং যাতে মুরগি রোগাক্রান্ত না হয় তার জন্য ওষুধটি খুব ভালো কাজ করে, যার কারণে আমি এটি ব্যবহার করতেছি। এবং আপনারা কমেন্টে জানাবেন এই ওষুধটি কেমন। আমি প্রথমবার ব্যবহার করতেছি, আগে কখনো ব্যবহার করিনি, তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ওষুধটি কেমন কার্যকরী। আমি যেহেতু নতুনভাবে মুরগিগুলো পালন করতেছি, যারা অভিজ্ঞ আছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার কোথাও কোনো ভুল আছে কিনা। আমি মুরগিগুলোকে আসলে বন্দি করে পালন করব, যার কারণে খাঁচার ভিতরে খাবার এবং পানির ব্যবস্থা করা হয়েছে। সবসময় খাঁচার ভিতরে পানি এবং খাবার দেওয়া হবে এবং খাঁচাটি সবসময় তালাবদ্ধ থাকবে এবং এটি সবসময় বাহিরে থাকবে। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এখানে রাখা ঠিক হবে কিনা। যেহেতু মুরগিগুলো সবসময় বাহিরে থাকবে এবং এই খাঁচার ভিতরে থাকবে তাই মুরগির যে পায়খানা আছে পায়খানাগুলো যাতে নিচে পড়ে যায় তাই আমি এই ফাঁকা জালটি ব্যবহার করেছি। এই জালটি অনেক ফাঁকা, প্রায় 1 ইঞ্চি পরিমাণে, যার কারণে মুরগি যে পায়খানা করবে ওইটি সরাসরি নিচে পড়ে যাবে এবং আমি কিছুদিন পর পর ওইগুলো পরিষ্কার করে দিব ইনশাল্লাহ। আমার এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং কিছু জানা থাকলে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।